السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজ ঐতিহাসিক 5ই আগস্ট। আজই হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়ার দিন। এই দিন আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বিভিন্ন নামে, বিভিন্ন বোতল পরিবর্তন করে, বিভিন্ন লেভেল পরিবর্তন করে স্বৈরাচার কিন্তু বিভিন্ন সময় এসে থাকে। আমরা সকলেই জানি শেখ হাসিনা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষ আমরা কতটুকু স্বাধীন আছি। আমরা সকলেই অবগত আছি যে আজকে এই বাংলাদেশে এই বর্তমান যে সরকার আছে, এই সরকার এই দেশের নাগরিকদের সাথে, এই দেশের নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা সকলের সাথে কি ধরনের আচরণ করছে সেটাও আমরা সকলে জানি। আমাদেরকে অবশ্যই অবশ্যই আমরা হয়তোবা ভয়ের কারণে মুখ বন্ধ রাখতে পারি, কিন্তু কখনো কখনো এমন সিচুয়েশন আসে, এমন কিছু দিন আসে, সেই দিনগুলোতে অবশ্যই আমাদেরকে মুখ খুলতে হবে, অবশ্যই আমাদেরকে স্পিক করতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে আমাদের রাইটস এর জন্য, আমাদের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় সংগ্রামী দেশ ও জাতি এবং বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলছি, এই সরকারকে ভয় পেলেও চলবে না। যেমন আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে কখনো ভয় পাইনি, ঠিক তেমনি এই এই স্বৈরাচার আরেক নতুন স্বৈরাচার তারেকের সরকার, এই তারেকের সরকারকেও ভয় পেলে চলবে না। আজকে আপনি দেখেন হাসিনার আমল থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত হাসিনার আমলে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, অলরেডি তার চেয়ে বেশি দুর্নীতি হওয়ার পথে এই সরকারের। আপনি নিজে পত্র পত্রিকা চেক করেন আপনি, তাহলে আমরা কোথায় আছি? আজকে বিদ্যুতের কি অবস্থা, আজকে গ্যাসের কি অবস্থা, দ্রব্যমূল্যের কি অবস্থা, তাহলে আমরা কোথায় আছি? কোন বাংলাদেশ আমরা স্বাধীন করেছি এই 24-এ? আমাদেরকে মনে রাখতে হবে, সামনে যদি আরো এরকম 100টা 24 আমাদেরকে গঠন করতে হয়, আমাদের প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদের প্রজন্ম, তাদের নেক্সট প্রজন্ম যদি আমাদেরকে দেশ স্বাধীন করার জন্য, দেশ থেকে স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদেরকে তাদের প্রাণও বিলিয়ে দিতে হয়, আমাদেরকে সেটাও দিতে হবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে স্বৈরাচার এভাবেই গজে ওঠে না। আমার আপনার একাকিত্ব, আমার আপনার যেই দ্বিচারিতা, আমার আপনার যেই কথা না বলার যেই মানসিকতা, নিজের গাকে বাঁচিয়ে চলার যেই মানসিকতা, এই মানসিকতার কারণেই কিন্তু স্বৈরাচার তৈরি হয়। প্রিয় বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে এই বর্তমান যে বিএনপি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার, এই সরকারকে পতন না হওয়া পর্যন্ত আমাদের ঘুমালে এবং আমাদের ঘরে বসে থাকলে চলবে না। এই এই 5ই আগস্ট হোক বিএনপি সরকারের পতন, এই বর্তমান যে তারেকের সরকার আছে ফ্যাসিস্ট তারেক রহমানের সরকার, এই সরকারকে যে কোনো মূল্যেই হোক এই দেশ থেকে পতন ঘটাতেই হবে, ঘটাতেই হবে, ঘটাতেই হবে। আসসালামু আলাইকুম।